আসসালামু আলাইকুম কোর্সেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য কুশি কাটার গ্রিন স্কোয়ার টিউটোরিয়াল নিয়ে। স্ক্রিনে যে গ্রিন স্কোয়ারটি দেখতে পাচ্ছেন, আজ আমি আপনাদেরকে এই গ্রিন স্কোয়ারটি তৈরি করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি সামারিয়ান সুতাতে তৈরি করব। আপনারা যে কোনো সুতা দিয়ে তৈরি করে নিতে পারেন। উলের সুতা, বাটারিয়ান সুতা, যে কোনো সুতা, মোটা মালাইকোট, চিকন মালাইকোট, যে কোনো সুতা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি এখানে সামারিয়ান মোটাটা দিয়ে আমি কাজ করছি। আর চেষ্টা করবেন সুতার থিকনেস একই রাখার। বিভিন্ন ধরনের থিকনেস হলে আপনার গ্রিন স্কোয়ারের ফিনিশিং সুন্দর আসবে না। আর এখানে আমি 2.0 mm এর একটি হুক সাইজ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এখন আমি 5টি চেন তৈরি করে নেব। আমার 5টি চেন তৈরি করা হয়ে গিয়েছে। তো প্রথমে যে চেনটি আমি তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তো আমার এখানে একটি চেন রিং তৈরি হয়ে গিয়েছে। আপনারা ম্যাজিক রিং তৈরি করেও করতে পারেন। আমি চেন রিং দিয়ে তৈরি করে দেখিয়েছি, কারণ নতুনরা ম্যাজিক রিং তৈরি করতে পারেন না, অনেকটা অসুবিধা হয়। সে কারণে আমি ম্যাজিক রিং না দিয়ে চেন রিং দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। তবে ফিনিশিং একই আসবে, কোনো ভিন্নতা আসবে না। তো আমি একটি চেন করে নিয়েছি। এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমি যেভাবে নিচ্ছি সুতাটি, সেভাবে নিয়ে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেবেন। তো প্রথম ডাবল ক্রোশেটটা এইভাবে করলে আপনার কাজের ফিনিশিং সুন্দর আসবে। তারপরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এই চেন রিংয়ের ভিতরে আমি মোট 16টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আমার এখানে 16টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু চেন রিংয়ের ভিতরেই সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এখন আমি এই সুতাটিকে কেটে নিব। আমি সুতাটি কেটে হাইড করে নিয়েছি। এখন আমি এইখানে সাদা কালারের সুতা অ্যাড করে নেব। তো আমি যেভাবে অ্যাড করব একটু লক্ষ্য করে দেখে একইভাবে সুতাটি অ্যাড করে নেবেন। যে কোনো একটি চেন থেকে সুতাটি অ্যাড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সুতাটি অ্যাড করে নিয়েছি। এখন এই একই চেনে আমি 3টি চেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 3টি চেন করে নিয়েছি। এখন সুতাটিকে একটি প্যাচ দিয়ে নিয়ে এই একই স্থানে আমি একটি লুপ টেনে নিব। তারপরে আমি এই আঙ্গুলটা দিয়ে সুতাটি ধরে রেখে আরও একটি প্যাচ দিয়ে এই একই স্থান থেকে আরও একটি লুপ টেনে নেব। লক্ষ্য রাখবেন আঙ্গুল দিয়ে সুতাটি ধরে নেবেন, না হলে লুপটি একই সাইজের হবে না। তো আমি মোট এখানে 3টি লুপ টেনে নিয়েছি। এখন এই 3টি লুপকে আমি একটি লুপ করে ফেলব। আমি যেভাবে কাজটি করছি একটু লক্ষ্য করে দেখে সেমভাবেই কাজটি করে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি 2টি চেন করে নেব। আবারও আমি সুতাটিকে একটি প্যাচ দিয়ে আঙ্গুল দিয়ে আমি কিন্তু ধরে রেখেছি, দেখতে পাচ্ছেন। এই একইভাবে ধরে রাখবেন। তারপরের যে চেনটা সেই চেনে একটি লুপ আমি টেনে নেব। আবারও আঙ্গুল দিয়ে আমি সুতাটি ধরে রেখে আবারও সুতাটিকে একটি প্যাচ দিয়ে নেব হুকের সাথে। আবারও এই একই স্থান থেকে আমি আরও একটি লুপ টেনে নেব। সেমভাবে আমি আরও একটি লুপ টেনে নিচ্ছি। তো একই চেন থেকে আমি কিন্তু 3টি লুপ টেনে নিয়েছি। এখন এই 3টি লুপকে একটি লুপ তৈরি করে ফেলব। এখন 2টি চেন তৈরি করে নেব।
আমি প্রথমের কাজটি যেভাবে করেছিলাম 2 নাম্বার কাজটি কিন্তু আমি সেমভাবেই করে নিয়েছি। এই একইভাবে প্রত্যেকটি চেনে কাজ করে নিতে হবে। 3টি লুপ টেনে একটি পপ তৈরি করে নিতে হবে। তারপরেও আমি আপনাদেরকে সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আরও একটি করে। আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবেই করে নেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটে একটি করে পপ তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেমভাবে তৈরি করে নিয়েছি। তো প্রথম যে পপটি তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। এখন আমি সুতাটি কেটে নিব। এই রাউন্ডে এখন আমি কফি কালার সুতাটি অ্যাড করে নেব। তো দুটি চেনের যে ফাঁকা স্পেস, যে কোনো একটি স্পেসে আপনারা সুতাটি অ্যাড করে নেবেন। একটি চেন করে নিয়েছি, সুতাটি অ্যাড করে নিয়ে এখন এই একই স্থানে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমি যেভাবে করছি এই একইভাবে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এখন এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি হাফ ট্রিপল ক্রোশেট তৈরি করে নিলাম। আমি কিন্তু সিঙ্গেল ক্রোশেটটা সম্পূর্ণ করিনি, তাই এটা হাফ ট্রিপল ক্রোশেট হয়ে গেল। আবার সুতাটিকে দুটি প্যাচ দিয়ে নিয়ে এই একই স্থানে আরও একটি হাফ ট্রিপল ক্রোশেট তৈরি করছি। আমি কিন্তু ডাবল ক্রোশেট না, ট্রিপল ক্রোশেট তৈরি করছি। এই একইভাবে আমি আরও দুটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। হাফ, ফুল না, হাফ ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। আমি যেভাবে করছি একটু দেখে এই সেমভাবে কাজটি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই সেম কাজটি করে নিতে পারবেন। এখন এই 4টি হাফ ট্রিপল ক্রোশেটকে আমি একটি লুপে আটকে নিলাম। এখন 3টি চেন করে নেব। আমি কিন্তু একটি পাপড়ি তৈরি করে নিয়েছি। এখন তার পরের পাপড়িটি তৈরি করার জন্য সুতাটিকে আবারও দুটি প্যাচ দিয়ে নিয়েছি। তারপরে দুটি চেনের যে ফাঁকা স্পেস, এখন এইখানে আমি 2 নম্বর পাপড়িটি তৈরি করে নেব। তো আবারও আমি হাফ ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি একটি হাফ ট্রিপল ক্রোশেট তৈরি করে নিয়েছি। আমি আরও 3টি হাফ ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব এই একই স্থানে। আমার 4টি হাফ ট্রিপল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এই 4টিকে আমি একটি করে ফেলবো। আমি যেভাবে করছি এই সেমভাবে করার চেষ্টা করবেন। এখন আবারও 3টি চেন করে নিব। তো এই সেমভাবে আমি প্রত্যেকটি ফাঁকা স্থানে একটি করে পাপড়ি তৈরি করে নেব। আমি সেমভাবে প্রত্যেকটি ফাঁকা স্থানে একটি করে পাপড়ি তৈরি করে নিয়েছি। তো এভাবে কুচকে গিয়েছে বলে ভয় পাবেন না, এরকম কুচকে যাবে, বাট এটা পরবর্তীতে সোজা হয়ে যাবে। কিভাবে সোজা করে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যে পাপড়িটি তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম। এখন আমি সুতাটি কেটে নিব। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সোজা করবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই আপনারা টেনে টেনে সোজা করে নেবেন, তাহলে দেখবেন পাপড়িটি সোজা হয়ে গিয়েছে। আর
তারপরে যখন আপনার সাইডের সাদা অংশের কাজটি করে নেবেন তখন একদম ফ্ল্যাট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি যেভাবে দেখিয়েছি এই সেমভাবে যদি করেন তাহলে এরকমটাই হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমি এখানে সাদা কালারের সুতাটি অ্যাড করে নিব। তো যে কোনো একটি ফাঁকা স্থান থেকে সুতাটি অ্যাড করে নেবেন। আমি যেভাবে করছি এই একইভাবে সুতাটি অ্যাড করে নেবেন। আমি সুতাটি অ্যাড করে একটি চেন তৈরি করে নিয়েছি। এখন এইখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নেব। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি প্রথম ডাবল ক্রোশেটটা এইভাবেই করে থাকি। আর এইভাবে প্রথম ডাবল ক্রোশেট করলে আপনার কাজের ফিনিশিং সুন্দর আসবে। তো এই একই স্থানে আমি আরও 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আমার এই একই স্থানে মোট 4টি ডাবল ক্রোশেট করা হয়েছে। এখন তার পরের যে 3টি চেনে ফাঁকা স্থান সেখানেও আমি মোট 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এই স্থানেও আমার 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। তারপরের যে 3টি চেনে ফাঁকা স্পেস সেখানেও আমি 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি পরপর 3টি ফাঁকা স্থানে 4টি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এখন 4 নম্বর যে ফাঁকা স্থান এসেছে আমার, এখানে আমি সুতাটিকে 2টি প্যাচ দিয়ে 3টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। ডাবল ক্রোশেট না, আমি আবারও বলছি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে 3টি। হুসাইন, নাজাতের রুটি একটা কত? আমার কাছে 20টা টাকা আছে, তোমার কাছে আর 10টা টাকা হবে? আমার 3টি ট্রিপল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে। এখন 3টি চেন করে নিব। আবারও সুতাটিকে 2টি প্যাচ দিয়ে নিয়ে হুকের সাথে এই একই স্থানে আরও 3টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। আমার মেলা খিদে লাগছে, কিন্তু ওই কিছুই আমার খাওয়ার নাই বাতে। ইলিশ ডাটা কচু কিচ্ছু খাও না? কচুর মধ্যে মাথা ভেঙে দিছে, নাহলে খাইতাম। আমার 3টি ট্রিপল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে। এখন তারপরে 3টি চেনের যে ফাঁকা স্থান সেখানে আমি 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এই সাইডে যেমনটা আমি 3টি ঘরে 4টি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, সেমভাবেই আমি এইখানেও 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। আমার এখানেও 4টি ডাবল ক্রোশেট তৈরি হয়ে গিয়েছে। তো একটু লক্ষ্য করে শুনবেন আমার কথাটি। এই সাইডে যেমনটা আমি 3টি ঘরে 4টি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, এই সাইডেও আমি 3টি ফাঁকা স্থানে 4টি করে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এবং 4 নম্বর যে ফাঁকা স্থানটি এখানে যেমনটা আমি কোনা তৈরি করে নিয়েছি, এই সেমভাবেই 4 নম্বরে এইভাবেই কাজটি করে নিতে হবে। এই সেমভাবে কাজটি সম্পূর্ণটা ঘুরিয়ে করে নিতে হবে, 4টি কোনা তৈরি করে নিতে হবে। তো আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম এবং দেখিয়েছিলাম সেমভাবেই আমি কিন্তু 4টি কোনা তৈরি করে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি কাজটি সেমভাবেই করে নিয়েছি। প্রথমে যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি আটকে নেব। এখন তার পরের রাউন্ড শুরু করার জন্য আমি একটি চেন করে নিচ্ছি। চেন করে নিয়ে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ফাঁকা স্থানটি দেখতে পাচ্ছেন, এইখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এখন এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিলাম। এখন তার পরের যে ফাঁকা স্থানটি আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেই ফাঁকা স্থানে মোট 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আমার 4টি ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে। এখন তার পরের যে 2টি ফাঁকা স্থান সেখানেও আমি সেমভাবে 4টি করে ডাবল ক্রোশেট তৈরি করে নেব।
পরের দুটি ফাঁকা স্থানেও আমার 4টি করে ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই কোণার কাজটি আমি করে নেব। তো 3টি চেনের যে ফাঁকা স্থান সেখানে আমি প্রথমে 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন 3টি চেন করে নিয়ে এই একই স্থানে আরও 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন তারপরের যে ফাঁকা স্থানটি সেখানে আমি 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখানেও 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। তো দেখুন এই সাইডে আমি যেমনটা করেছি ওই সাইডেও সেমভাবে তৈরি করে নেব। আমি প্রত্যেকটি ফাঁকা স্থানে 4টি করে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আর এই যে কোণার সাইডটা, এই সাইডের কোণার সাইডটা আমি যেভাবে করেছি সেমভাবে আরও 3টি কোণা আমি তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমার কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম এবং দেখিয়েছিলাম সেমভাবে করে নিয়েছি। এখন প্রথম ডাবল ক্রোশেটটা আমি যেই ঘরে করেছিলাম সেই ঘরে আরও 3টি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে আমার 4টি ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। আর প্রথমে কিন্তু একটি ডাবল ক্রোশেট আমি ওই ঘরে করে নিয়েছিলাম। তো 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি আমি কেটে নেব। আমার গ্রিন স্কোয়ারটি তৈরি করা হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলে চোখ রাখবেন। এখন আমি আপনাদেরকে গ্রিন স্কোয়ারের সাইজটি বলে দিই। গ্রিন স্কোয়ারের সাইজটি 4.5 ইঞ্চি হয়েছে। আপনারা যদি এর থেকে ছোটো করতে চান তাহলে 1 রাউন্ড কম করে নেবেন, আর বড় করতে চাইলে আরও কয়েক রাউন্ড বাড়িয়ে নিতে পারেন। গ্রিন স্কোয়ারগুলো আমি তৈরি করেছি একটি ব্যাগ তৈরি করার জন্য, একটি অর্ডারি ব্যাগ। তো আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে ব্যাগের টিউটোরিয়ালটাও শেয়ার করার ইনশাল্লাহ। ওকে, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।